বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এফটিস রান্নাঘরের আপনাদের জানাই স্বাগতম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আজকে এই গরমের দিনে আমরা বিভিন্ন রকমের শরবত খেয়ে থাকি, যেমন তরমুজের শরবত, ট্যাঙের শরবত, ইউসুফগুলের ভুসি দিয়ে শরবত, টোকমার দানার শরবত, লেবুর শরবত। তো আজকে আপনাদের মাঝে যে রেসিপিটি নিয়ে এসেছি সেটা হচ্ছে বাঙ্গির শরবত। এই বাঙ্গির শরবতটি আমরা যেভাবে করি সেভাবে আপনারা রেসিপিটি করতে পারেন, দেখবেন অনেক মজা হয় এবং আপনার ফ্যামিলি আশা করি অনেক বেশি পছন্দ করবে। তার জন্য এখানে আমি বাঙ্গি নিয়ে নিয়েছি। এই বাঙ্গির খোসাটাকে আমি ভালো মতো ছিলে নিব। তার আগে বাঙ্গিটাকে একটু ধুয়ে নেবেন। ধোয়ার পরে দেন হচ্ছে আমি এই খোসাটাকে ভালো মতো ছেড়ে ছোট ছোট সাইজে কেটে নেব। একদম বেশি ছোটও না, বেশি বড়ও না, অর্থাৎ আপনাদের ব্লেন্ডারের সাইজ অনুযায়ী কেটে নিতে পারেন। তো আমি একদম বেশি ছোটও করি নাই, বড়ও করি নাই, একদম মাঝারি সাইজে ব্লেন্ডারগুলোকে কেটে নিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে দিব পরিমাণ হচ্ছে চিনি। চিনিটা হচ্ছে আপনারা বাঙ্গির ধরন অনুযায়ী দিবেন। কিছু কিছু বাঙ্গিতে হচ্ছে মিষ্টি বেশি থাকে, কোনোটা হচ্ছে কম থাকে। আর দিয়ে দিব স্বাদ মতো 1 চিমটি মতো লবণ দিয়ে তারপর দিয়ে দিব আমি এখানে গুঁড়ো দুধ। আমি এখানে গুঁড়ো দুধ অ্যাপ্লাই করেছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তো এগুলো দিয়ে ভালো মতো আমি মিক্স করে নিব। তার আগে আমি কিছুটা পরিমাণের মতো পানি দিয়ে নিচ্ছি। পানিটাকে দিয়ে আমি আবারও ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ডার করে নিচ্ছি। এখন ব্লেন্ডার হচ্ছে আপনারা আপনাদের পছন্দ মতো যে যতটুকু খাবেন সেই ততটুকু অনুযায়ী কম বেশি পরিমাণ মতো দিয়ে নিতে পারেন। তো ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করার পরে কিন্তু কিছুটা ঘন হয়েছে। তো ঘন হয়ে যাওয়ার পরও এখানে আমি ঠান্ডা পানি অ্যাড করে নিয়েছিলাম। তো ঠান্ডা পানি অ্যাড করার পরে এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এই গরম গরমে ইফতারির সময় খেতে তো খুবই খুবই মজা। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে দিবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন। বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার রিলস ভিডিও আপলোড করা হয়, সেই রিলস ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন, দেখবেন, কমেন্ট করবেন। আর আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিবেন। আর বেশি বেশি করে অবশ্যই কমেন্ট করবেন। আর আপনারা বাসায় এই রেসিপিটি ফলো করতে পারেন। আশা করি আপনার ফ্যামিলি অনেক বেশি পছন্দ করবে। আমার কাছে তো এই শরবত খেতে খুবই মজা লাগে এবং আমার বাচ্চা অনেক মজা করে এই শরবতটি খায়। তো খুবই খুবই ভালো লাগছে আজকে সারাদিন ক্লান্তির পরে এই শরবতটা খাওয়ার। আসলে ইফতারে পরে তো আরও বেশি ভালো হয়। তো আমার ভিডিওটি কেমন হয়েছে আশা করি কমেন্টে করে জানিয়ে দেবেন। আজকের জন্য ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। তো আজকের জন্য আল্লাহ হাফেজ। আর সবাইকে জানাই মাহে রমজানের জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।